একটা কাপড় দিয়ে খুব কম খরচে রাধা মাধবের জন্য আমি 3 ধরনের পোশাক বানিয়েছি। তো টোটাল এটা কত খরচ পড়েছে সেটা ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রাধে রাধে, আশা করছি তোমরা কৃষ্ণের কৃপায় সকলে তোমরা ভালো আছো। তো দেখো, আমি এখানে একটা কাপড় নিয়েছি। তো এটা একটা কাপড় বলতে এটা একটা ওড়না। আমি এটা মিশো থেকে অনলাইন অর্ডার করে নিয়েছি রাধা মাধবের জন্য একটা ড্রেস বানাবো বলে। তো দেখো, এটা মানে পুরো কটনের নয়, এটা একটা সিল্কের কাপড়ের উপরে রয়েছে এই ওড়নাটা। তো এখানে একটা গোল্ডেন পাড় আমি এখানে অ্যাড করব। সাদার উপর গোল্ডেন পাড় অ্যাড করলে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এখানে 3 ধরনের শাড়ি এখানে ক্রিয়েট করব, একটা গোল্ডেন, আর একটা মাল্টি কালার, আর একটা লাল দেব। তো আগে এই দুটো আমি আগে তৈরি করব। তো আমি প্রথমে আমার রাধা মাধবের মাপে এখানে একটা কাপড়টাকে কেটে নেব। তো আমার রাধা মাধবের মাপ হয়েছে রাধারানীর মাপ হয়েছে 10 ইঞ্চি, আর মাধবের মাপ হয়েছে 11 ইঞ্চি। তো আমি সেইভাবে এটাকে লম্বাভাবে কেটে নেব। তো দেখো, আমি এটাকে কেটে কিভাবে সেলাই করছি তোমরা দেখতে থাকো। 1 মিটার করে আমি কাপড় কেটে নেব। যেহেতু কুচি হবে ঘাগরায়, তাই একটু বেশি করে কাপড় কেটে নিয়েছি। তো এবারে চলে যাচ্ছি সরাসরি মেশিনে। এবার পাটটাকে বসিয়ে সেলাই করে নেব। আমি এখানে লাইনিং লাগাইনি, ডবল কাপড় দিয়ে সেলাই করেছি। তো দেখো কিভাবে আমি সেলাই করছি। দেখো, একটা সেট তৈরি হয়েছে। তো এখনো মাধবের একটা উত্তরীয় বানাবো আর রাধারানীর একটা ব্লাউজ তৈরি করব, সেটা এখনো হয়নি। তো এখানে আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি। এটা ওই মাল্টি কালারের লেস দিয়ে এই কাপড়টার মধ্যে আমি বসাবো। এটাও আমি চলো সেলাই করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এখানে একটা লাল পাড় দিয়ে এই শাড়িটা, এটা মা লক্ষ্মীর জন্য শাড়িটা তৈরি করেছি। আসলে কাপড় আর বেশি ছিল না, তাই ভাবলাম যখন এই লাল লেসটা রয়েছেই, তো মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি বানিয়ে ফেলি। তো ফাইনাল লুকটা দেখো, এটা মা লক্ষ্মীর জন্য আমি শাড়িটা বানিয়েছি। সামনের দিকে এটা কুচি করে দিয়েছি, আর এইভাবে শাড়িটা তৈরি করেছি। তো তোমাদের এই শাড়ির মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা শাড়ির মাপ আমি 1 মিটার করেই রেখেছি। তো আমার লক্ষ্মী ঠাকুরটা যেহেতু একটু ছোট, তাই এই শাড়ির মাপটা দেখো তোমরা, 42 ইঞ্চি আছে পুরোটা। আর চওড়াই কতটা আছে দেখো, পুরো 8 ইঞ্চি আছে, পাড় সমেত 8 ইঞ্চি। এটা আমি লক্ষ্মী ঠাকুরের জন্য বানিয়েছি। তো এবার দেখো, যে রাধা মাধবের জন্য যে ড্রেসগুলি তৈরি করেছি, ওড়নাটার মধ্যে একটা গোল্ডেন রং ছিল, তো সেটা দিয়ে আমি ব্লাউজ আর মাধবের জন্য এই উত্তরীয়টা তৈরি করেছি। উত্তরীয়র মধ্যে এটা হয়েছে বুকরাম কাপড় দিয়ে এটা তৈরি করেছি। আর এটা হয়েছে প্লেন, আমি ধুতিটা রেখেছি। আমি মানে ধুতিটা তৈরি করিনি, এমনি লম্বা একটা কাপড় দিয়ে ধুতিটা বানিয়েছি। আর এটা রাধারানীর জন্য এই একটা ড্রেস বানিয়েছি। এটাতে আমি লাইনিং দিইনি, ভেতরে একটা সাদা স্কার্ট মতো পরিয়ে দিলেই তো তোমার এটা হয়ে যাবে। তো আরেকটা সেট যেটা বানিয়েছি সেটা দেখো, এটা হয়েছে দুটো ব্লাউজ বানানো হয়েছে, একটা রাধারানী আর একটা মাধবের জন্য। আর একটা মাধবের একটা ছোট ঘাগরা হয়েছে, আর রাধারানীর হয়েছে একটা ঘাগরা, আর একটা সামনের ওড়না, আর একটা মাথায় পরার ওড়না।
দেখো কত সহজেই রাধারানীর জন্য দুটো ড্রেস বানিয়েছি আর একটা মা লক্ষ্মীর জন্য। আমার এখানে টোটাল খরচ পড়েছে 320 টাকা। কত কম খরচেই এত সুন্দর রাধারানী মা লক্ষ্মীর জন্য আমি ড্রেসটা বানিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো তোমরা। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো রাধে রাধে, হরে কৃষ্ণা।